सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। 25শে জুলাই 2022 আমাদের দেশের পঞ্চদশ রাষ্ট্রপতির পদে শপথ গ্রহণ করলেন শ্রীমতী পুটি বিরাঞ্চি টুডু, যাকে আমরা শ্রীমতী দ্রৌপদী মুর্মু নামে চিনি, যিনি শ্রীমতী দ্রৌপদী মুর্মু নামে পরিচিত আমাদের সকলের কাছে। তো আজকে আমরা যে শ্রীমতী দ্রৌপদী মুর্মুর জন্মছকটা বিশ্লেষণ করব, সেটা এই প্রেক্ষিতে শুধু নয় যে রাষ্ট্রপতি হতে গেলে এই রকম উচ্চ পদে নিযুক্ত হতে গেলে জন্মছকে কি কি গ্রহ সন্নিবেশ থাকতে হয়, কীরকম রাজযোগের অবস্থান থাকতে হয়, দশা অন্তর্দশা গোচর ফল কি হয়, এই যে একটা স্টিরিওটাইপ রুটিন পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভ থেকে কিন্তু আমরা আলোচনা করব না। শ্রীমতী দ্রৌপদী মুর্মুর জন্মছক যেটা আমাদের ফোকাল পয়েন্ট হবে, সেটা হচ্ছে 2009-এর পরে ওনার জীবনের যে ঘটনা, পার্টিকুলারলি 2009 থেকে 2015, যে সময়ের মধ্যে ওনার স্বামী, 2 সন্তান, মা এবং ভাইয়ের মৃত্যু হয়। এই 2009-এর পরে ওনার জীবনের যে পরিস্থিতি হয়েছিল, উনি যে 6 মাস মানসিক অবসাদে, ডিপ্রেশনে সাংঘাতিকভাবে আক্রান্ত হয়েছিলেন, বহু সাক্ষাৎকারে তার উল্লেখ উনি করেছেন, ওনার পরিবারের সদস্যরা করেছেন, যে উনি একেবারে গৃহবন্দী হয়েছিলেন, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন না, কমপ্লিটলি একটা সেক্লুডেড ডিপ্রেসড লাইফ লিড করতেন। সেখান থেকে যে ওনার প্রত্যাবর্তন, উনি যে পুনরুজ্জীবিত হলেন, ওনার যে পুনরুদ্ধার হলো, যে রিকভারি হলো, সেই অ্যাঙ্গেল থেকে কিন্তু সেটা আমাদের আজকে ফোকাল পয়েন্ট। কারণ 2009 থেকে 2015-র মধ্যে ওনার জীবনের যেই একটা সাংঘাতিক ভাঙন ধরল, এই ভাঙন ধরার পরে উনি যে ধ্বংস হয়ে গেলেন, উনি যে একেবারে একটা বিচ্ছিন্ন জীবন যাপন করতে শুরু করলেন, সেখান থেকে যে ওনার রিভাইভালটা, সেই রিভাইভালের অবলম্বন আধার নিয়ে উনি বহু সাক্ষাৎকারে বক্তব্য রেখেছেন, সেইটাই আমাদের আজকের ফোকাল পয়েন্ট। আপনারা সকলেই জানেন, তাও সংক্ষেপে বলে দিই যে একদম বিচ্ছিন্ন দূরবর্তী একটা গ্রাম, উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের রায়রাংপুর এলাকায় একটা রিমোট ভিলেজে ওনার জন্ম। উনি যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, সেখানে ক্লাস 7 অবধি শুধু স্কুল ছিল। ক্লাস 7-এ উনি ওনার ঠাকুমার এবং বাবার প্রেরণায় ভুবনেশ্বরে গিয়ে সরকারের কাছে একটা আবেদন করেন যে ওনাকে রাজ্যের মেন সেন্টার ভুবনেশ্বরে একটা সুযোগ দেওয়া হোক পড়াশোনার জন্য, কারণ উনি প্রথম থেকেই লেখাপড়ায় ভীষণ উৎসাহী। তো ওনার আবেদন সরকার থেকে গ্রহণ করা হয় এবং তারপর উনি ভুবনেশ্বরেই পড়াশোনা কন্টিনিউ করেন। 1979-এ উনি ইরিগেশন ডিপার্টমেন্টে কর্মরত হন। 1983 অবধি সেখানে কর্মরত ছিলেন। 1980-তে ওনার বিবাহ হয়েছিল। বিবাহের পর সাংসারিক চাপে, ডিস্টারবেন্সের কারণে ওনাকে চাকরি ছেড়ে দিতে হয়। তারপর আবার উনি নতুন করে কর্মজীবন শুরু করেন, কিন্তু সেটা অনারারি, উনি কোনো পারিশ্রমিক নিতেন না। রায়রাংপুরে উনি শ্রী অরবিন্দ
ইন্টেগ্রাল এডুকেশন সেন্টারে পড়াতেন। তারপর উনি রাজনীতির জগতে প্রবেশ করেন। 1997-এ রায়রংপুর নগর পঞ্চায়েতে উনি কাউন্সিলরের পদে নির্বাচিত হন। তারপর 2000 সালে বিধানসভা নির্বাচনে উনি জয়ী হন। 2015 থেকে 2021 উনি রাজ্যপাল ছিলেন ঝাড়খণ্ডের। তো একজন আদিবাসী তফসিলি উপজাতি সম্প্রদায়ের মহিলা প্রথম রাষ্ট্রপতি হয়েছে, তার জন্মছকে কি আছে না আছে এগুলো তো আমাদের ইন্টারেস্টের বিষয় অবশ্যই, কিন্তু এই যে রাষ্ট্রপতি হওয়া তার আগে উনি যে আবার রাজনৈতিক ক্ষেত্রে ফিরে এলেন, এসে ঝাড়খণ্ডের রাজ্যপাল হলেন, এই সেকেন্ড ইনিংসটা কিন্তু ওনার জীবনে খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট ইনিংসটা যেটা উনি ভোগ করলেন সেটা জন্মছকের যে গ্রহ সন্নিবেশ ইত্যাদি তার প্রেক্ষিতে আমরা দেখব, কিন্তু সেকেন্ড ইনিংসে ওনার যে রিভাইভালটা, যেটাকে আমি বলি যোগা অফ রেজিলিয়েন্স, এই যে উনি ফাইট ব্যাক করতে পারলেন এবং নিজে বারবার বহু সাক্ষাতে বলেছেন যে আমার এত শোচনীয় অবস্থা ছিল, আমি এরকম একটা ডিপ্রেশনে, একটা মানসিক অবস্থায়, একটা সাংঘাতিক মানসিক বিপন্নতায় জর্জরিত হয়ে গেছিলাম, আমার পক্ষে রিকভার করা অসম্ভব ছিল। তো ওনার জন্মছকে যেটা দেখা যাচ্ছে যে ওনার কর্কট রাশি। এখন লগ্ন নিয়ে ডিসপিউট থাকে, কন্ট্রোভার্সি থাকে, তবে নেটে যত রেফারেন্সই দেখলাম সব জায়গাতেই ওনাকে মীন লগ্ন বলা হচ্ছে। তো মীন লগ্ন ধরে চলা যেতে পারে, কিন্তু রাশি এবং ওনার জন্ম তারিখের যে গ্রহ সন্নিবেশ সেটা ইজ মোর দ্যান এনাফ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যানালাইজ আর লাইফ জার্নি। তো আমরা যদি মীন লগ্নকে অ্যাকসেপ্টও করি, তাহলে মীন রাশিতে মঙ্গল অবস্থান করে আছে, মেষে শুক্র কেতু, মিথুনে রবি বুধ, কর্কটে চন্দ্র, বৃহস্পতি কন্যায়, তুলায় রাহু এবং বৃশ্চিকে বক্রী শনি। ওনার পুষ্যা নক্ষত্রে জন্ম, সুতরাং শনির দশায় ওনার জন্ম ছিল। এখন এই যে জন্মছক, এই জন্মছকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা যদি মীন লগ্ন ধরে চলি, যেটা মীন লগ্ন নিয়ে সবাই আলোচনা করেছেন, সব জায়গাতেই মীন লগ্ন পাওয়া যাচ্ছে, তাহলে মীন লগ্ন হলে তিনটে কেন্দ্রে গ্রহ অবস্থান করে আছে এবং একটা কেন্দ্র খালি থাকলেও সেখানে শুভ গ্রহের দৃষ্টি আছে। লগ্নে মঙ্গল, চতুর্থে চতুর্থপতি রবি বুধ, সপ্তমে লগ্নপতি বৃহস্পতি এবং দশমে রবি বুধের দৃষ্টি। এটা নাম্বার 1। নাম্বার 2, মঙ্গল আর বৃহস্পতি সমসপ্তমে, অর্থাৎ লগ্ন দশম নবম। তো ক্যারিয়ারের জায়গায় নবম আর দশমের একটা বিশেষ রাজ্য লগ্ন সপ্তম অ্যাক্সিসে। চন্দ্র সক্ষেত্রে, এটা একটা বিশেষ, এবং পুষ্যা নক্ষত্রে, অর্থাৎ জীবনের যে নারিশমেন্টটা, যে পুষ্টিটা, জীবনের যে সাস্টেনেন্স, একটা সাস্টেনেবল মডেল, সেইটা কিন্তু বিশেষ করে চন্দ্রের একটা কারকতা। এবং আমি বারবার আপনাদের বলেছি যে সক্ষেত্রস্থ চন্দ্র বাকি অনেক রকম সমস্যা দিতে পারে, কিন্তু আমাদের জাগতিক জীবনে, মেটেরিয়াল লাইফে চন্দ্র একটা বিশেষ সিগনিফিকেন্স নিয়ে থাকে।
এবং এই যে হিলিং, নার্চারিং, রিভাইভাল, এই কর্কট রাশির চন্দ্র কিন্তু মানুষকে বাঘের পেট থেকেও অক্ষত অবস্থায় পুনরুদ্ধার করতে পারে। বহু ক্ষেত্রে আমি দেখেছি। এখন ওনার মীন লগ্ন ধরে চললে বর্তমানে রবির দশা, কিন্তু যদি আমরা লগ্ন কন্ট্রোভার্সিটাকে এড়িয়ে যাই, তাহলে গোচরে আমরা কি পাচ্ছি? ওনার এখন যে পদটা প্রাপ্তি হলো, গোচরে চন্দ্র থেকে নবমে বৃহস্পতি, সেই বৃহস্পতি রাশিকে দৃষ্টি দিচ্ছে এবং জন্মকালীন বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং শনি বর্তমানে বক্রগতিতে চন্দ্রের সপ্তমে, এবং ওনার জন্মকালীন শনি বক্রী। এবার এই যে শনি, এই শনির ভূমিকা ওনার জীবনে অসীম, তার সঙ্গে রাহুকেতু। যে কোনো মানুষ, আপনি যদি জন্মছক বিচার করেন, দেখবেন যে যাদের জীবনে উত্থান পতন সাংঘাতিক, এক্সট্রিম, চরম, সেখানে রাহুকেতুর অ্যাক্সিসটা আর শনির ঢাইয়া বা সাড়ে সাতিটা একটা প্রধান ভূমিকা পালন করে, প্রাইম ফাংশন। 2009 থেকে 2015 এই সময়টা যে ওনার জীবনে একটা বিশেষ ঝড়, আন্দোলন, বিপর্যয় হয়েছিল, স্বামী, 2 সন্তান, মা, ভাই সব উনি হারালেন। এই সময়ের মধ্যে 2 জানুয়ারি 2013 ওনার দ্বিতীয় সন্তানকে উনি হারান। উনি নিজেই একটা সাক্ষাৎকারে এই তারিখটা উল্লেখ করেছিলেন। তো 2 জানুয়ারি 2013 যদি আমরা গ্রহ সন্নিবেশ দেখি, তাহলে সেই সময় ওনার যে জন্মকালীন রাহুকেতু, ওনার জন্মকালীন রাহুকেতু কোথায়? ওনার কেতু মেষে, রাহু তুলায়। সেই এক্স্যাক্ট মেষে কেতু, তুলায় রাহু, রাহুকেতু রিটার্ন চলছিল, এবং রাহুকেতুর অ্যাক্সিসে শনি, রাহুযুক্ত, অর্থাৎ রাহুকেতুর রিটার্ন এবং ঢাইয়া। এই ঢাইয়ার সময় ওনার সন্তান মারা গেলেন, স্বামী চলে গেলেন, তার সঙ্গে মা এবং ভাই। চন্দ্রের চতুর্থে শনি রাহু এবং রাহুকেতুর অ্যাক্সিসে রাহুকেতু। এই যে ঢাইয়া, এই 2013-14 এই পিরিয়ডটা যখন ওনার ঢাইয়া চলছিল, এই পিরিয়ডটা ওনার জীবনের একটা টার্ন অ্যারাউন্ড পিরিয়ড। লাইফ একদম 180 ডিগ্রি ঘুরে গেল। মানে এই ঢাইয়া, এই স্যাটার্ন ওনার জীবনের লাইফের ব্যাগেজ খালি করে দিল, এন্ট্রি করে দিল। শঙ্করাচার্য ওনার বিখ্যাত ভজগোবিন্দমে বলেছেন, আপনারা সকলেই জানেন নিশ্চয়ই, মা কুরু গর্ভম ধনজনা যৌবনম, মা কুরু গর্ভম ধনজনা যৌবনম, হরতি নিমেষাৎ কাল সর্বম, হরতি নিমেষাৎ কাল সর্বম। নিমেষের মধ্যে কাল সব কিছুকে হরণ করে নেয়, এবং কালই শনি, স্যাটার্ন ইজ টাইম। তো একজন মহিলা যিনি লেখাপড়া করে, বিদ্যা অর্জন করে, খুব সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে
সরকারি চাকরি করে রাজনৈতিক নেতা হয়ে রাজনীতির জগতে প্রবেশ করে কাউন্সিলর থেকে এমএলএ, প্রভাব প্রতিপত্তি নাম যশ সব অর্জন করেছিলেন। পুরো পরিবারকে তিনি সাপোর্ট করতেন। এই যে ধনজন যৌবন মা কুরু গর্বম হরতি নিমেষাৎ কাল সর্বম, তো এত কিছু ওনার জীবনে অ্যাচিভমেন্ট থাকা সত্ত্বেও কালের কোপ যখন এলো, সেই আমরা বারবার ফিরে যেতে হয় গজেন্দ্র মোক্ষ স্তোত্রমে, ভাগবত পুরাণের বোধহয় ষষ্ঠ স্কন্ধ, যে গজেন্দ্র মানব জাতির প্রতিনিধি, যে সাকসেসফুল এস্টাবলিশড মানুষ, যে সংসার করছে পরিবার নিয়ে, কাল যখন তাকে গ্রাস করে তখন তার সমস্ত শক্তি, জাগতিক শক্তি দিয়ে সে কালকে মোকাবিলা করতে পারে না, কমব্যাট করতে পারে না। তখন সে স্বয়ং বিষ্ণুকে স্মরণ করে। এই যে ওনার জীবনের ফেজটা 2009 থেকে 2015, এরপর যে উনি একেবারে মর্মাহত হয়ে ওনার যে ব্রেকডাউন হয়ে গেল, এই ব্রেকডাউনের পর ওনার যে ব্রেক থ্রু হলো আবার, সেটা কিন্তু জীবনে আধ্যাত্মিকতাকে অবলম্বন করে, আধ্যাত্মিকতাকে জীবনের আধার করে উনি কিন্তু আবার পথ চলা শুরু করলেন। তো আমরা যে বারবার একটা কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করি, বলি যে এই যে সারেন্ডার টু হায়ার পাওয়ার, সার্ভাইভাল, রিভাইভাল, সাস্টেনেন্স, সমস্ত কিছু ওনার জন্মছকে অবশ্যই একটা পাওয়ার, একটা শক্তি আছে। বুধ সক্ষেত্রে, চন্দ্র সক্ষেত্রে, আমরা যদি লগ্নকে কনসিডারও না করি, সবচেয়ে বড় বিষয় তো চন্দ্র সক্ষেত্রে এবং পুষ্যা নক্ষত্রে। এবং এই যে রাহুকেতুর অ্যাক্সিস, যে রাহুকেতুর অ্যাক্সিসে ওনার জীবনে মর্মান্তিক ঘটনা হলো, এই রাহুকেতু অ্যাক্সিস এখন বর্তমানে কেতুর উপর রাহু, রাহুর উপর কেতু, এই অ্যাক্সিসেই কিন্তু উনি রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন। এই যে ওনার বক্রী শনি, জ্যেষ্ঠা নক্ষত্র, গণ্ডন্ত নক্ষত্র, প্রচুর কার্মিক ব্যাগেজ, ঢাইয়াতে সেই পুরো কার্মিক ব্যাগেজকে শনি ক্লিয়ার করবে। এবং তারপর এই যে জ্যেষ্ঠা, যে শ্রেষ্ঠ, হাইয়েস্ট, এবং জ্যেষ্ঠা নক্ষত্রের দেবতা হচ্ছে ইন্দ্র, মানে মন, মনের উপর একেবারে বিশেষভাবে প্রভাব বিস্তার করবে। কিন্তু এই বক্রী শনি এখন বর্তমানে চন্দ্রের সমসপ্তমে বসে আছে। এই রাহুকেতুর উপরে রাহুকেতু গোচরে চলছে। তো ওনার জীবনের, এবং উনি বারবার একটা কথা বলেছেন বহু সাক্ষাৎকারে, যে ওনার ভীষণ আত্মসম্মান বোধ, সেলফ রেসপেক্ট সম্বন্ধে উনি ভীষণ কনসিয়াস, এবং ফ্যামিলি আর রিলেটিভকে ওনার জীবনে কম্প্রোমাইজ করতে হয়েছে ওনার পেশার জন্য। তো এই ওনার যে সমাজসেবা, ওনার যে রাজনীতি ইত্যাদি, উনি যে পেশায় কর্মরত, সেই পেশায় উনি যথেষ্ট সাকসেস পেয়েছিলেন। একটা উড়িষ্যার ময়ূরভঞ্জ রায়রংপুর জেলার ওইখানে গ্রামে
প্রত্যন্ত রিমোট ভিলেজ থেকে ভুবনেশ্বরে এসে পড়াশোনা করে সরকারি চাকরি, তারপর কাউন্সিলর, তারপর এমএলএ, উত্থান কম হয়নি। কিন্তু জীবনের এত প্রতিষ্ঠা, এত উত্থান, এত সাফল্যও কিন্তু ওনার ব্যক্তিগত এই লসকে হ্যান্ডেল করতে ওনাকে শক্তি দেয়নি, ক্ষমতা দেয়নি। সেই শক্তি, সেই ক্ষমতার জন্য কিন্তু ওনাকে হায়ার পাওয়ারের কাছেই সারেন্ডার করতে হয়েছে। প্রসঙ্গত এখানে উল্লেখ করি যে ব্রহ্মকুমারীদের যে সংস্থা আছে তার সঙ্গে উনি বহুদিন ধরে যুক্ত। সেই ব্রহ্মকুমারীদের প্রবচন, ওনাদের যে পরম্পরা তাকে অবলম্বন করেই কিন্তু উনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন। তো এই যে আপনাদের আমি এত মন্ত্র সাধনা দিই, তার কারণটাই এটা। আমরা তো সাধারণ মানুষ, কিন্তু একজন সাকসেসফুল, সফল, প্রভাবশালী মানুষও কিন্তু কালের প্রভাবে জর্জরিত হয়ে যান, তার পক্ষে সেটাকে ফাইট করা সম্ভব হয় না। এবং এই ঢাইয়া আর রাহুকেতু, আমি বারবার, আমি যখন বলি, যখন সতর্কবাণী আপনাদের কাছে পৌঁছবার প্রয়াস করি, তখন বহু মানুষ বিরক্ত হন, বলেন হ্যাঁ আপনি শুধু খারাপ বলছেন, খারাপ। আমি শুধু খারাপ বলছি না, আমি শুধু বাস্তবটা বলছি। তো এই বাস্তবটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আজকে আমি এই শ্রীমতী দ্রৌপদী মুর্মুর জন্মছকটা নিয়ে আলোচনা করছি একমাত্র এই কারণের জন্য যে ওনার এই যে রিভাইভালটা, ওনার এত কিছু প্রাপ্তি সত্ত্বেও যে ওনার পতনটা হলো, উনি যে হ্যান্ডেল করতে পারলেন না। হোয়াট এভার লাইফ থ্রোজ অ্যাট ইউ, সেটাকে হ্যান্ডেল করার কিন্তু ওনার ক্ষমতা হয়নি মেটেরিয়াল অ্যাচিভমেন্ট দিয়ে, এবং মেটেরিয়াল অ্যাচিভমেন্ট দিয়ে সে ক্ষমতা হবেও না। সেই ক্ষমতার জন্য কিন্তু ইনট্যাঞ্জিবল স্ট্রেংথটা দরকার, সূক্ষ্ম শক্তিটা দরকার, যার শরণাপন্ন উনি হয়েছিলেন ভয়ঙ্কর ঢাইয়ার প্রভাবের পর। এবং এই শক্তিটা যাতে আমরা সকলে অর্জন করতে পারি, যে শক্তির মাধ্যমে আমরা একটা সুরক্ষা বলয় তৈরি করতে পারবো, আমরা নিজেদের পুনরুজ্জীবিত করতে পারবো, পুনরুদ্ধার করতে পারবো কোনো পতন হলে। we can create yoga of resilience, revival, recovery। সেই কারণেই কিন্তু এই মন্ত্রটা দেওয়া। এবং আজকের দিনে শ্রীমতী দ্রৌপদী মুর্মুর জন্মছকটা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ এই কারণে যে এই ওনার লাইফ জার্নিটা আমাদের উদ্বুদ্ধ করবে। ওনার যে সেকেন্ড ইনিংস 2009 অনওয়ার্ডস, 2009 পরবর্তীকাল যে সময়টা, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বহু মানুষের তো খুব সামান্য, ভেরি অর্ডিনারি বিগিনিংস থেকে হাইটস অফ সাকসেস প্রাপ্তি হয় জীবনে, এরকম বহু দৃষ্টান্ত আছে। কিন্তু ওই হাইট থেকে পতনের পর যে রিভাইভাল, লাইক দ্য ফিনিক্স বার্ড, সেইটা এখানে গুরুত্বপূর্ণ। এবং কিভাবে রিভাইভালটা হলো, হোয়াট আর দ্য টুলস, কি অবলম্বন করে, কিসের সহায়তায়, এইটা খুব গুরুত্বপূর্ণ। আজকে এই জন্য এই হরোস্কোপটা আলোচনা করলাম। এবং বর্তমান যে সঞ্চার, যে গোচর, একটা রাহুকেতুর গোচরে সব শেষ, আবার সেই রাহুকেতুর আরেকটা গোচরে ওনার উত্থান, হায়েস্ট
পজিশন উনি লাভ করলেন। তো ফিক্সড কিছু নেই, এক একটা সময় এক একটা পিরিয়ডে এক একটা গোচর একভাবে রেজাল্ট দেবে। আজকে ওনার এই জন্মছক আলোচনা করতে গিয়ে একটা খুব প্রাসঙ্গিক ঘটনা এবং উক্তি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আর্থার অ্যাশ, যিনি উইম্বলডন চ্যাম্পিয়ন ছিলেন, ওনার বিষয়ে একটা বিশেষ উক্তি আছে, সেটা একটু আমি আপনাদের আগে পড়ে শোনাই, তারপর একটু বুঝিয়েও দেব। Arthur Ashe, the legendary Wimbledon player, was dying of AIDS, which he got due to infected blood he received during a heart surgery. উইম্বলডন জয়ী বিখ্যাত টেনিস খেলোয়াড় আর্থার অ্যাশ এইডস রোগে আক্রান্ত হয়ে উনি জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছিলেন। ওনার এই অস্ত্রোপচারের সময় যে রক্ত দিয়েছিল, সেই রক্ত থেকে ওনার এই ইনফেকশনটা হয়। In 1983, from world over, he received letters from his fans, one of which conveyed, "Why does God have to select you for such a bad disease?" 1983 সালে সারা পৃথিবী থেকে ওনার কাছে অসংখ্য চিঠি আসে, যেখানে একজন ফ্যান অনুরাগী ওনাকে প্রশ্ন করেছিলেন যে ঈশ্বর আপনাকেই কেন এই ভয়ঙ্কর রোগের জন্য নির্বাচন করলেন। টু দিস আর্থার অ্যাশ রিপ্লাইড, এই প্রশ্নের উত্তরে আর্থার অ্যাশ লিখেছিলেন, "The world over, 5 crore children start playing tennis." সারা পৃথিবীতে 5 কোটি বাচ্চারা টেনিস খেলা শুরু করে। 50 lakh learn to play tennis. 5 কোটি যারা খেলা শুরু করে শেখা, তাদের মধ্যে 50 লক্ষ খেলাটা শেখে। 5 lakh learn professional tennis. 50 লক্ষ যারা টেনিস খেলাটা শেখে, তাদের মধ্যে 5 লক্ষ প্রফেশনাল পেশাদারি টেনিসটা শেখে, পেশাদারি টেনিসে প্রবেশ করে। 50,000 come to the circuit. এই 5 লক্ষর মধ্যে 50,000 টুর্নামেন্টের সার্কিটের মধ্যে আসে। 5,000 reach the Grand Slam. 5,000 গ্র্যান্ড স্ল্যামে পৌঁছয়, ওই উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, এই টুর্নামেন্টসগুলো। 50 রিচ উইম্বলডন। 5,000 যারা গ্র্যান্ড স্ল্যামে পৌঁছয়, তাদের মধ্যে 50 জন উইম্বলডনে পৌঁছয়। 4 টু দ্য সেমিফাইনালস। যে 50 জন উইম্বলডনে পৌঁছয়, তাদের মধ্যে 4 জন সেমিফাইনালে পৌঁছয়। সেই 4 জন থেকে 2 জন 2 to the finals. When I was holding a cup, I never asked God, why me? And today in pain, I should not be asking God, why me? যখন আমি উইম্বলডন টুর্নামেন্টে জয়ী হয়েছিলাম, যখন আমি 2 হাতে কাপ তুলে দাঁড়িয়েছিলাম দর্শকদের সামনে, সেলিব্রেটিং মাই ভিক্টরি, তখন আমি ঈশ্বরকে প্রশ্ন করিনি যে ওয়াই মি, আমাকে কেন এই সাফল্য, এই নাম যশ জন্য নির্বাচন করলেন। When I was holding a cup, I never asked God, why me? তাই আজকে যখন আমি এই রোগের যন্ত্রণায় ভুগছি, I should not be asking God, why me? সুতরাং আজকে কিন্তু আমার ঈশ্বরকে প্রশ্ন করার অধিকার নেই কেন আমি এই রোগে আক্রান্ত হয়ে যন্ত্রণা পীড়া ভোগ করছি। হ্যাপিনেস কিপস ইউ সুইট, ট্রায়ালস কিপ ইউ স্ট্রং, সরো কিপস ইউ হিউম্যান, ফেলিয়ার কিপস ইউ হাম্বল, সাকসেস কিপস ইউ গ্লোয়িং, বাট অনলি গড কিপস ইউ গোয়িং। এই যে
হ্যাপিনেস কিপস ইউ সুইট, সুখ মানুষের জীবনে মাধুর্য আনে। ট্রায়ালস জীবনের কঠিন সময়গুলো শক্তিশালী করে, স্ট্রং করে। সরো, দুঃখ মানুষকে মানবতা প্রদান করে। সরো কিপস ইউ হিউম্যান। ব্যর্থতা বিনয় প্রদান করে। ফেলিয়ার কিপস ইউ হাম্বল। সাকসেস কিপস ইউ গ্লোয়িং। সাফল্য আপনার মধ্যে একটা উদ্যম, উৎসাহ, ঔজ্জ্বল্য প্রদান করে। কিন্তু একমাত্র ঈশ্বর, ঈশ্বর চেতনাই আপনাকে ধারণ করতে পারে। অনলি গড কিপস ইউ গোয়িং। এই বিষয়টা আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ অনলি গড কিপস ইউ গোয়িং সেটা আমরা শ্রীমতী দ্রৌপদী মুর্মুর জীবনযাত্রা, জীবন কাহিনী থেকে পরিষ্কারভাবে বুঝছি। এবং গত 2 বছর ধরে আপনাদের যে মন্ত্র সাধনা আমি দিয়ে চলেছি, সেটার কারণ এইটাই যে যদি সাস্টেন করতে হয়, যদি আধারটা, ভিতটা যদি শক্ত করতে হয়, তাহলে হিউম্যান পাওয়ার, হিউম্যান অ্যাবিলিটিস, হিউম্যান ক্যাপাসিটিস দিয়ে হবে না। একটা হায়ার ডাইমেনশনের অ্যাসিস্ট্যান্স, কানেকশন 100% প্রয়োজন। আমাদের প্রয়াস, আমাদের পুরুষাকার অবশ্যই প্রয়োজন। তার সঙ্গে প্রয়োজন গ্রেস, কৃপা, এবং তার সঙ্গে প্রয়োজন শক্তি। প্রয়ত্ন দৈবম শক্তি। এই আমাদের প্রয়াসটাও শক্তি আর কৃপার মাধ্যমে চলবে, বৃদ্ধি পাবে, সফল হবে। এবং এই শক্তি আর এই কৃপা আমরা মন্ত্র সাধনার মাধ্যমে ঈশ্বর চেতনার দিকে অগ্রসর হওয়ার মাধ্যমে, সিদ্ধ গুরুদের নিয়মিতভাবে আবাহন করার মাধ্যমে আমরা অর্জন করব। এবং এটাই আমাদের জীবনে সাস্টেন করবে, ধারণ করবে। এটাই আমাদের ধর্ম। ধৃ ধাতু আমাদের ধারণ যেটা করবে, সেটাই আমাদের ধর্ম। শ্রীমতী দ্রৌপদী মুর্মুর জন্মছকটা আজকে এই জন্যই আলোচনা করলাম, যাতে আমরা সবাই এটা অনুভব করতে পারি যে মেটেরিয়াল সাকসেসের জন্য সারাক্ষণ আমাদের হাহাকার, জীবনে যখন চরম ক্রাইসিস আসে, তখন কিন্তু মেটেরিয়াল সাকসেস আপনাকে রক্ষা করবে না, উদ্ধার করতে পারবে না, আপনার পতনকে আটকাতে পারবে না। There is something else which is required. এবং সেই সামথিং এলসই কিন্তু আমি আপনাদের গত 2 বছর ধরে দিয়ে যাচ্ছি। বক্তব্য আজকে শেষ করার আগে একটা খুব সুন্দর কোটেশন পেয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। অ্যাস্ট্রোলজি ইজ লাইক গ্র্যাভিটি। মাধ্যাকর্ষণ শক্তির মতো অ্যাস্ট্রোলজি। You don't have to believe in it for it to be working in your life. বিশ্বাস করুন চাই না করুন, মাধ্যাকর্ষণ শক্তি আপনার জীবনে কার্যকর থাকবে। Astrology is like gravity. You don't have to believe in it for it to be working in your life. তো এই জ্যোতিষশাস্ত্র, এই মন্ত্র সাধনা, এই ঈশ্বর চেতনা, এই ক্যাপাসিটি টু ক্রিয়েট ইয়োর ওন ডেস্টিনি, এটা আপনি বিশ্বাস করুন চাই না করুন, কেউ বিশ্বাস করুক চাই না করুক, এটা 100% সত্য। ইট ইজ দ্য ট্রুথ, and you don't have to believe in it for it to be working in your life. Sarvam Shivamayam Shivananta Shivkripanam.